আসসালামু আলাইকুম। সকল দেশি এবং প্রবাসী সবাইকে জানাই আন্তরিক মোবারক। তো আজকে ফাইনালি আপনাদেরকে একটু দেখাবো। আমি তো দীর্ঘদিন ধরে পাম বাগানে কাজ করি। অনেকে জানতে চাইছিলেন যে পাম বাগানে পাম ফলগুলো দেখতে কেমন, তো সেটাই দেখাবো। আসুন আমার সাথে। তো আমার পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই পাম গাছ, ঠিক আছে। তো আজকে আপনাদের সরাসরি আমি এই পাম ফলটা দেখাবো, আর এই পাম ফলের কতটা গুরুত্ব আর কতটা এই চাহিদা তা বলার কোনো শেষ নেই। মালয়েশিয়ার এই একমাত্র এই পাম ফল বিক্রি করে রাজত্ব, মানে অর্থনীতি চাঙ্গা। যত কিছু থাকুক না কেন এই পাম ফলের উপর নির্ভর করে বাংলাদেশ, মালয়েশিয়া অর্থনৈতিকভাবে সচল, এই শুধুমাত্র পাম ফলের জন্য। তো আসুন আজকে আপনাদের সামনে পরিষ্কার করে দেখাবো। তো বন্ধুরা, এই দেখেন, এইগুলো হচ্ছে পাম ফল, ঠিক আছে। একটু জুম করে দেখাই। দেখেন এর গায়ে কিন্তু অনেক কাটা কাটা। এই কাটা এত বিষ, যারা এই কাটার ঘুঁটে খাইছে তারা মানে এর ব্যথা অনুভব তারাই বুঝবে, আর কোনো দ্বিতীয় কোনো লোক বুঝবে না। এই কাটা এতটা বিষ, বিশ্বাস করেন 3 দিন পর্যন্ত ব্যথা থাকবেই, তারপর এমনি ভালো হয়ে যাবে, কোনো বিষাক্ত কোনো কিছু নাই। তো যাই হোক, এটাই সে পাম ফল, পাম গাছের। এই পাম ফলের বিশেষ চাহিদা রয়েছে, যা মালয়েশিয়ার অর্থনৈতিকভাবে খুব প্রচুর প্রভাব ফেলেছে। এই একমাত্র পাম ফলের কারণে প্রধান উৎস হচ্ছে এই পাম ফল হচ্ছে তেল। এই একমাত্র তেল উৎপন্ন করে সারা বিশ্বে সারা বছর রপ্তানি করছে। এই যে এগুলো হচ্ছে কাঁচা, যার কারণে কালো লাগতেছে, যখন পাকবে এইরকম একটা গোল্ডেন কালার মতো লাল হয়ে আসবে, ঠিক আছে। এগুলো সব পাম ফল, এগুলো সব পাম ফল। তো বন্ধুরা, এই সে পাম ফল, এই বাগানে পাম ফল এত চাহিদা, সারা বছর কোনো শেষ নাই। আর এই পাম ফলের গুণ শেষ করতে পারবো না। এর প্রধান উৎস তো আপনাদেরকে বললাম তেল, কিন্তু পাশাপাশি 100 প্লাস 100 প্লাসের ওপর আইটেম এই একটা পাম ফল থেকে প্রোডাক্ট তৈরি করা হয়। সাধারণত কয়েকটা নাম বলে থাকি, যেমন তেল, কসমেটিক, সাবান ইত্যাদি নানান আপনার জৈব পদার্থ এগুলোও তৈরি করে থাকে। তো এই একমাত্র এই পাম ফলের থেকে এতগুলো প্রোডাক্ট তৈরি করে, তাহলে আপনি একটু চিন্তা করে দেখুন, তাহলে আর চাহিদা কী রকম থাকতে পারে। এই জন্য মালয়েশিয়া সব সময় অর্থনৈতিক দিয়ে সচল থাকে এই পাম ফলের উপর নির্ভরশীল করে। কারণ যত আপনার ব্যবসা বাণিজ্য থাকুক না কেন, এই একমাত্র এই পাম ফল। আর এই পাম ফল, মনে করেন যদি একটা বাংলাদেশকে যদি 3 ভাগ করা হয়, 2 ভাগই পাম ফল। পুরো মালয়েশিয়া শুধু পাম ফলের রাজ্য। তো বন্ধুরা, যারা নতুন মালয়েশিয়া আসতে চাচ্ছেন, একটু দেখে শুনে আসবেন, যাতে পাম ফলে যদি কাজ হয় অবশ্যই আপনি জেনে শুনে আসবেন এবং দক্ষতা হয়ে আসবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাবেন। আর যারা বিশেষ করে পাম বাগান দেখেন নাই, কিংবা পাম বাগানে কাজ কি কি জানা যদি আগ্রহে থাকে, কমেন্টে জানাই দিতে পারেন। অবশ্যই আপনাদের জন্য পরবর্তীতে এই ভিডিও তুলে ধরবো সবার জন্য। আর ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর এই পাম বাগানের দৃশ্য এবং কিছু বিস্তারিত তারাও জানুক, বুঝুক। তো সবাই শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।